বোট এন্ড স্টিম খায়রুল অ্যাডভান্স ম্যাথ অঙ্ক শুরু হচ্ছে তোমার কত নাম্বার 51 থেকে নাম্বার 52 থেকে 52তে বলা আছে এ বোট converts 24 kilometer upstream and 36 kilometer downstream in 6 hours while it covers 36 kilometer upstream and 24 kilometer downstream in 6.5 hours. The velocity of the current is এখানে কারেন্টের ভ্যালোসিটি বলা আছে। আচ্ছা, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে বলা আছে তোমার কি 24 কিলোমিটার যায় আপস্ট্রিম, তার মানে আপস্ট্রিমে যায় হচ্ছে তোমার কত 24 কিলোমিটার এবং ডাউনস্ট্রিমে যায় কত 36 কিলোমিটার, ঠিক আছে, যেখানে 6 ঘন্টা সময় লাগে। আচ্ছা, এখানে যদি আমরা দুইটা ধরে নিই, সাপোজ ধরে নিলাম হচ্ছে তোমার কত আপস্ট্রিম রেট ধরে নিলাম হচ্ছে তোমার কত এক্স এবং ডাউনস্ট্রিম রেট ধরে নিলাম হচ্ছে তোমার কত ওয়াই, ঠিক আছে। তার মানে প্রথমটার ক্ষেত্রে আমরা বলতে পারি 24 বাই হচ্ছে তোমার এক্স, ঠিক আছে, প্লাস 36 হচ্ছে তোমার কত ডাউনস্ট্রিম বাই ওয়াই ইজ ইকুয়াল টু তোমার কত 6 ঘন্টা সময় লাগছে। এখানে আমরা 6 ঘন্টা দিলাম, ঠিক আছে। আর এটা তোমাকে ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন এটা আছে। সেকেন্ড কন্ডিশনে বলা আছে while it covers 36 kilometers upstream and 24 kilometers তোমার কত 36 কিলোমিটার আপস্ট্রিম, তার মানে ঠিক আছে 36 বাই তোমার এক্স প্লাস হচ্ছে তোমার কত 36 ডিভাইড বাই হচ্ছে তোমার কত 24 কিলোমিটার। হ্যাঁ, এখানে একটু মিস্টেক হয়েছে, 24 কিলোমিটার হবে এটা। 24 কিলোমিটার যায় কত ডাউনস্ট্রিম হচ্ছে তোমার 24 কিলোমিটার যায় তোমার কত ডাউনস্ট্রিমে যায় হচ্ছে তোমার কত 24 কিলোমিটার যাইতে টাইম লাগছে কত, ডাউনস্ট্রিমে টাইম লাগছে হচ্ছে তোমার কত 6.5 ঘন্টা। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, ঠিক আছে, 6 দিয়ে যদি আমরা কাটি 4 6 হচ্ছে তোমার কত 24, 4 বাই এক্স প্লাস হচ্ছে তোমার কত 6 বাই ওয়াই ইজ ইকুয়াল টু তোমার 1, অথবা এখানে তোমার 6 বাই এক্স প্লাস হচ্ছে তোমার কত 4 বাই ওয়াই, ঠিক আছে, 4 6 24। আচ্ছা, এটা আমরা এটা কাটবো না, এটা কাটলে একটু জটিল হয়ে যাবে, তাহলে এটা এরকমই থাকবে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 36 বাই এক্স, ঠিক আছে, প্লাস 24 বাই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার হচ্ছে 12 হচ্ছে তোমার 13 বাই হচ্ছে তোমার কত 2। আচ্ছা, এখন যেটা করতে পারি এক নংকে যদি আমরা সাপোজ এটা একটা এক নং সমীকরণ, এক নংকে আমরা কি করলাম 9 দ্বারা গুণ করলাম। 9 দ্বারা গুণ করলে হচ্ছে তোমার কত এক নং যদি 9 দ্বারা গুণ করি তাহলে আছে তোমার কত 36 বাই এক্স প্লাস হচ্ছে তোমার 6 নং হচ্ছে তোমার কত 54 বাই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত, ঠিক আছে, 9। এইখান থেকে যদি আমরা কি করি নেগেটিভ করি, মানে 1 থেকে 2 নং হচ্ছে সাপোজ এটা হচ্ছে তোমার কত 2 নং, এটা ছিল তোমার কত 1 নং, তাই না। 1 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, ঠিক আছে, 1 থেকে আমরা কি করলাম 2 বিয়োগ করলাম, তাহলে আমার এখানে থাকতেছে কত, এখানে থাকতেছে আমার 24। আচ্ছা, এখানে থাকতেছে কত 24, তাই না, ওয়াই 24 মাইনাস হচ্ছে তোমার কত 54 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার কত ধরো লসাগু তোমার 2, ঠিক আছে, 13 মাইনাস হচ্ছে তোমার কত 18। আচ্ছা, এখানে আমরা পাইতেছি ওয়াই ইকুয়াল টু পাইতেছি কত, ওয়াই ইকুয়াল টু পাইতেছি আমরা কত 12। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু যদি আমরা 12 পাই তাহলে ওয়াই যে কোনো একটা সমীকরণ, সাপোজ এখানে তোমার ওয়াই এর মান বসাই এক নং সমীকরণে, এক নং সমীকরণের মান বসাইলে তোমার ওয়াই বাই এক্স প্লাস হচ্ছে তোমার 6 বাই এই ওয়াই এর ভ্যালু পাইছি আমরা কত 12, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 1। অর্থাৎ এখান থেকে আমরা পাইতেছি কত কত হাফ, তাই তো, মানে 4 বাই এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস হচ্ছে তোমার কত হাফ, এখানে হচ্ছে তোমার কত হাফ, ঠিক আছে, তার মানে 4 বাই এক্স ইজ ইকুয়াল টু হাফ, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু তোমার কত 8। তার মানে এক্স এর ভ্যালু পাইলাম আমরা হচ্ছে তোমার কত 8 এবং ওয়াই এর ভ্যালু পাচ্ছে তোমার কত 12। বলা আছে দ্য ভ্যালোসিটি অফ দ্য কারেন্ট, কারেন্টের ভ্যালোসিটি বের করতে বলা হয়েছে। আচ্ছা, কারেন্টের যদি আমরা ভ্যালোসিটি বের করতে চাই সেক্ষেত্রে হচ্ছে দাঁড়াচ্ছে কীরকম। আচ্ছা, কারেন্টের ভ্যালোসিটি বের করার ক্ষেত্রে তাহলে কারেন্ট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু হচ্ছে তোমার কত 12, ঠিক আছে, 12 হচ্ছে তোমার কত ডাউনস্ট্রিম, কিন্তু 12 হচ্ছে তোমার হচ্ছে ডাউনস্ট্রিম, 12 সাথে আমার মাইনাস হবে কত 12 মাইনাস হচ্ছে তোমার কত 8, ঠিক আছে, তার মানে হাফ ইন্টু হচ্ছে তোমার কত হাফ ইন্টু 4 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার থাকছে কত 2 কিলোমিটার পার আওয়ার। এই 2 কিলোমিটার পার আওয়ারই হচ্ছে তোমার কি এই স্রোতের গতিবেগ। নাম্বার 53তে বলা আছে at his usual rowing rate Rahul can travel 12 miles downstream in a certain river in 6 hours less than it takes him to travel the same distance upstream, but he could double his usual rowing rate for his 24-mile round trip. The downstream 12 miles would then take only 1 hour less than the upstream 12 miles.
হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কারেন্ট, ঠিক আছে, এখানে বলা হয়েছে কারেন্টের স্পিড কত, আমাকে বের করতে হবে তোমার কারেন্ট ইজ ইকুয়াল টু হোয়াট। বলা আছে তার ইউজার রেটের মধ্যে রাহুল কি করে 12 কিলোমিটার, ঠিক আছে, 12 মাইলস ডাউন স্ট্রিম ইন সার্টেন রিভার, ঠিক আছে, 6 আওয়ার তোমার কি করে লেস সময় লাগে, হ্যাঁ 6 আওয়ার লেস টাইম লাগে, কখন, যখন সে ডাউন স্ট্রিমে যায়, ডাউন স্ট্রিমে যখন যায়, ঠিক আছে, তখন কি তাকে তোমার 6 টাইম রেস লাগে। আচ্ছা, বাট হি কুড ডাবল হিজ ইউজুয়াল রোয়িং রেট ফর 24 মাইলস রাউন্ড ট্রিপ, এই 24 মাইলস রাউন্ড ট্রিপ যাইতে আসতে, ঠিক আছে, তেমন ডাউন স্ট্রিমে 12 মাইলস, দেন টেক ওয়ানলি হচ্ছে তোমার কত 1 আওয়ার লেস দেন আপস্ট্রিম, যখন কি করে ডাবল হিজ রোয়িং রেট, যাতে নর্মাল রেটটা হচ্ছে তোমার কি করে ডাবল করে, তখন তার কি লাগে ডাউন স্ট্রিমের এবং আপস্ট্রিমের যে 24 কিলোমিটার, সেই 24 কিলোমিটারের মধ্যে ডাউন স্ট্রিমে তোমার 12 মাইল, ঠিক আছে, এবং আপস্ট্রিমের 12 মাইলের মধ্যে ব্যবধান হতে কত সময়ের 1 ঘন্টার ব্যবধান। তাহলে আমরা এটা বলতে পারি ফার্স্ট কন্ডিশনটা ছিল এরকম, আমার এখানে কত 12 মাইল আছে, যেহেতু 12 মাইল দেওয়া আছে তাহলে আমরা দিয়ে দিলাম রেট হচ্ছে তোমার কত আপস্ট্রিম রেট দেওয়া আছে তোমার ধরে নিলাম এক্স, আর ডাউন স্ট্রিম রেট নিয়ে ধরে নিলাম হচ্ছে তোমার কত ওয়াই। টোটাল সময় লাগছে কত 12 মাইল, তাই না, 12 মাইল যদি সময় লাগে 12 বাই আপস্ট্রিমের গতিবেগ মাইনাস হচ্ছে 12 ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত সময় লাগতেছে, কত 6 ঘন্টা কম সময় লাগতেছে। এখন অনেকে এইটার মধ্যে একটু ঝামেলাই করলে যে এখানে এক্স মাইনাস ওয়াইটা বাদ দিলাম কেন, বা এক্স মাইনাস মানে প্লাসটা পরে লিখলাম কেন, এটা হচ্ছে তোমার কত আপস্ট্রিমের গতিবেগ, এটা যদি আমরা ক্লিয়ার করে দিই, সেটা তোমার হচ্ছে তোমার কি আপস্ট্রিমের টাইম, ঠিক আছে, আপস্ট্রিম টাইম, এটা হচ্ছে তোমার কি ডাউন স্ট্রিমের টাইম, হ্যাঁ, আপস্ট্রিমের টাইম থেকে ডাউন স্ট্রিমের বাদ দিলেই কিন্তু 6 ঘন্টা কম সময় লাগবে, কারণ এই ক্ষেত্রে সবসময় বেশি লাগবে, ঠিক আছে, যেহেতু এখানে মাইনাস আছে 6 ঘন্টা কি তোমার বেশি লাগবে। আচ্ছা, নাম্বার 2 তে বলা আছে সেকেন্ড কন্ডিশন, যেটা দেওয়া আছে সেকেন্ড কন্ডিশনে বলা আছে 12 মাইল রাউন্ড ট্রিপের মধ্যে তোমার ডাউন স্ট্রিম 12 মাইলস উড বি টেক 1 আওয়ার, ঠিক আছে, 1 আওয়ার তোমার কত লেগস লাগবে, ঠিক আছে, 12 বাই, যখন কি করবে বাট হি কুড ডাবল হিজ ইউজুয়াল স্পিড, তার মানে সেকেন্ড টাইম তার ইউজুয়াল স্পিড হবে কত 2x, কিন্তু স্রোত থাকবে তোমার কত y, হ্যাঁ, এটা তোমার কত সেকেন্ড টাইম বা সেকেন্ড কন্ডিশনে তোমার কত তার বেগটাকে তো ডাবল হবে কিন্তু গতিবেগ সমানই থাকবে, ঠিক আছে, এইটার সাথে আমরা কি করব 12 ডিভাইডেড বাই এখানে 2x মাইনাস y, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার কি সেকেন্ড টাইম যে গতিবেগটা থাকলো, সেই গতিবেগটা হচ্ছে তোমার কি হবে ওই লোকের গতিবেগটা ডাবল হয়েছে, কিন্তু তোমার কি হবে না স্রোতের গতিবেগ যেটা আছে, স্রোতের গতিবেগ কিন্তু y থাকবে, ঠিক আছে, শুধুমাত্র এইটা ডাবল হবে, হ্যাঁ, এইটা ডাবল হবে 2x ডাবল হওয়ার কারণ হলো এক্সটা হচ্ছে তোমার ইউজুয়াল স্পিড, বলছে যে ডাবল হিজ ইউজুয়াল রোয়িং রেট, ঠিক আছে, ডাবল বলছে এখানে, তো আমার কি হবে তোমার, যেহেতু আমরা এটা ধরে নিচ্ছি এক্স আপস্ট্রিমের ক্ষেত্রে, আপস্ট্রিমে কিন্তু ডাবল হচ্ছে, বাট হি কুড ডাবল হিজ ইউজুয়াল স্পিড, এটা ক্ষেত্রে তোমার কি হচ্ছে তোমার ডাবল করে নিচ্ছি। আচ্ছা, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা উপর থেকে হচ্ছে তোমার কত 12 কমন নিতে পারি, ঠিক আছে, 12 কমন নিলে আমরা থাকতেছে কত নিচে থাকতেছে তোমার কত 2x হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 1, এই পাশে থাকতেছে তোমার কত, এই পাশে থাকবে তোমার 2x প্লাস ওয়াই মাইনাস 2x প্লাস হচ্ছে তোমার কত y, এই 2x কাটাকাটি গেলে এই পাশে থাকতেছে হচ্ছে তোমার কত 12 ইন্টু হচ্ছে তোমার 2y ডিভাইড হচ্ছে তোমার কত 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, অথবা এখান থেকে আমরা যদি কি করি 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 24y, অর্থাৎ x স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত x স্কোয়ার ইজ ইকুয়াল টু পাইতেছি 24y, ঠিক আছে, প্লাস হচ্ছে তোমার কত y স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে তোমার 4, এটা তোমার কি x এর ভ্যালু পাইতেছি আমরা। আচ্ছা, এইখানে যদি আমরা ক্যালকুলেশন করলে তোমার কত 12 যদি আমরা কমন নেই, ঠিক আছে, এই পাশ থেকে আমার x স্কোয়ার মাইনাস হচ্ছে y স্কোয়ার হইতেছে, এই পাশে তোমার 6, এটা হচ্ছে তোমার কত x প্লাস y মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা কাটা যায়, তার মানে হচ্ছে 6 দিয়ে কাটলে এখানে কত তোমার 2, ঠিক আছে, এখানে থাকতেছে আমার কত
4y না, 2 ইন্টু 2 4y ডিভাইড বাই হচ্ছে তোমার কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার এই পাশে কত 1 থাকতেছে না, 1 6 দ্বারা কিন্তু ওই পক্ষে আমরা কি করছি ভাগ করে নিছি। আচ্ছা, তারপরে দাঁড়াচ্ছে কিরকম, এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তোমার এইটা আমরা ধরে নিলাম কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা পাইতেছি আমরা কত 4y। হ্যাঁ, এখানে আমার এক্স স্কোয়ারের ভ্যালুটা অলরেডি পাইছি কত, এটা পাইছি 24y ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 4। তার মানে এটাকে আমরা লিখতে পারি 24y প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই তোমার কত 4 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y। এটা যদি আমরা ক্যালকুলেশন করি নিচে হচ্ছে তোমার কত 24y, এটা কিন্তু 4, হ্যাঁ 24y প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 4y। ঠিক আছে, অথবা আমরা এখানে বলতে পারি 24y আছে না, 24y ঠিকই থাকবে, 24y মাইনাস 3 এখানে ওয়াই স্কোয়ার 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার কত 60y। অথবা এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাইতেছি কত, এখানে আমরা ক্যালকুলেশন করলে পাইতেছি আমরা এটা যদি এই পাশে নিয়ে আসি তার মানে 8y থাকতেছে, 8y মাইনাস 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা পাইতেছি y ইন্টু 8 মাইনাস 3y ইজ ইকুয়াল টু 0। একটা পাইতেছি y ইজ ইকুয়াল টু 0, যেটা ভ্যালু কাউন্ট হবে না, আর একটা পাইতেছি y ইজ ইকুয়াল টু 8/3। ঠিক আছে, y এর ভ্যালু পাইতেছি আমরা কত 8/3। 8/3 কে ক্যালকুলেশন করলে আসে 2:2 হচ্ছে তোমার কত, ঠিক আছে। আচ্ছা, 3 2 6 6 2 8, ঠিক আছে, 2 সমস্ত কত 3/2 এটা পাইতেছি। আমরা ধরে নিয়েছিলাম ওয়াইটা হচ্ছে তোমার কিসের স্পিড, ওয়াইটা হচ্ছে তোমার কত ডাউনস্ট্রিম স্ট্রিম, তাই বলছে কারেন্ট হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কারেন্ট মাইলস পার আওয়ার। আমাকে এখানে চাইছে সরি এটা তো স্টিল ওয়াটার ধরে নিয়েছিলাম, স্টিল ওয়াটার আর তোমার কারেন্ট ধরে নিয়েছিলাম, কারেন্ট রেট, এটা স্টিল ওয়াটার এক্স কারেন্ট ওয়াটার ওয়াই, কিন্তু মিস্টেক হয়ে গেছে, আপস্ট্রিম দুটো হয়েছে। তার মানে এই কারেন্টের রেট হচ্ছে তোমার কত 2 সমস্ত তোমার কত 3/2, এই 2 সমস্ত 3/2 হচ্ছে তোমার কত কারেন্টের রেট। আমরা কিন্তু প্রথমে এখানে একটু মিস করছি, এটা এক্স হবে আর ওয়াই হবে, কেন এক্স হবে ওয়াই হবে, কারণ যদি এক্স মাইনাস ওয়াই এটা কিন্তু আপস্ট্রিম বলছি। আমরা স্টিল থেকে যদি আমরা তোমার ইসে বাদ দিই, স্ট্রিম বাদ দিই, তাহলে তোমার আপস্ট্রিম থাকে, আর স্টিমের সাথে স্টিলের সাথে যদি স্ট্রিম যোগ করি তাহলে তোমার কি হবে ডাউনস্ট্রিম হবে। ঠিক আছে, তার মানে 2 সমস্ত 3/2, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার নাম্বার সি, না নাম্বার সি না, নাম্বার হচ্ছে তোমার ডি, 2 সমস্ত 3/2। ঠিক আছে, পরে বলা আছে boat A travels downstream from point X to Y in 3 hours less than time taken boat B travels upstream from point Y to Z. The distance between X and Y is কত 20 kilometer, which is half distance between Y and Z. আচ্ছা, ঠিক আছে, y হাফ ডিস্টেন্স বলছে কি y এবং z হচ্ছে তোমার হাফ ডিস্টেন্স। দ্য স্পিড অফ দ্য বোট বি স্টিল ওয়াটার হচ্ছে তোমার কত 10 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য বোট এ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কি দ্য স্পিড অফ বোট বি আপস্ট্রিম। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট এ ইন স্টিল ওয়াটার। এখানে বলা আছে এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে তোমার কত 20 কিলোমিটার, তার মানে এখান থেকে তোমার এইখানে দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে তোমার কত 20 কিলোমিটার। ঠিক আছে, এক্স থেকে ওয়াই এর দূরত্ব, এবং এক্স থেকে ওয়াই যে দূরত্ব, তখন ওয়াই এর যেটা হচ্ছে তোমার বলছে হুইচ ইজ হাফ অফ দ্য ডিস্টেন্স ওয়াই অ্যান্ড জেড। ওয়াই এর যেটা দূরত্ব ধরলাম সাপোজ ওয়াই, এবং তাহলে যদি 20 হয় তাহলে তোমার 40, কারণ কি 40 কিলোমিটার দূরত্ব। ঠিক আছে, আচ্ছা, তারপর বলছে বোট বি, এইখান দিয়ে একটা বোট যেতেছে, সেটা তোমার এ বোট, এইখান দিয়ে একটা বোট যেতেছে বি বোট। বলা আছে বোট এ ট্রাভেলস ডাউনস্ট্রিম ফ্রম পয়েন্ট এক্স টু ওয়াই 3 hours লেস দেন টেকেন দ্য বোট বি ট্রাভেলস আপস্ট্রিম। বি যে আপস্ট্রিম, ঠিক আছে, বি এর যে তোমার কি আপস্ট্রিম থেকে হচ্ছে তোমার কত এর হচ্ছে তোমার কত এর ডাউনস্ট্রিম। হ্যাঁ, ডাউনস্ট্রিমের যে ব্যবধান, সেই ব্যবধানটাই হচ্ছে তোমার কি এটা থেকে তোমার কি এই ডাউনস্ট্রিমের যে ব্যবধান সেটা হচ্ছে তোমার কত 3 hour হবে। ঠিক আছে, তো ফার্স্ট কন্ডিশন আমরা সাজাবো, তার আগে আর একটু দেখে নেই। এখানে দ্য স্পিড অফ বোট বি ইন স্টিল ওয়াটার, বি এর তোমার কি দেওয়া আছে, এই যে বিটা পাইলাম, বি দেওয়া আছে তোমার কত স্টিল ওয়াটার, স্টিল ওয়াটার দেওয়া আছে, বি এর স্টিল ওয়াটার হচ্ছে তোমার কত 10 কিলোমিটার পার আওয়ার, and the speed of the boat in A in still water, A এর still water is equal to the speed of B এর upstream, B এর upstream। ঠিক আছে, তার মানে
বি এর আপস্ট্রিম, হ্যাঁ বি এর আপস্ট্রিম হচ্ছে তোমার কি STREAM আপস্ট্রিম ইজ ইকুয়াল টু তোমার কত, এ এর হচ্ছে তোমার কত, এ বোর্ডে তোমার কত স্টিল ওয়াটার। আচ্ছা এখানে আমার বি বোর্ডে তোমার কি দেওয়া আছে, চাইছে বোর্ড এর তোমার কত স্টিল ওয়াটার চাইছে। আচ্ছা এর স্টিল ওয়াটারটা চাইছে তোমার বোর্ড এর তোমার কত স্টিল ওয়াটার। আচ্ছা এখানে বোর্ড বি এর তোমার স্টিল ওয়াটার দেওয়া আছে, বোর্ড বি এর যদি তোমার স্টিল ওয়াটার দেওয়া থাকে তাহলে আপস্ট্রিম কত হবে, আপস্ট্রিম আপস্ট্রিম সাপোজ ধরে নেই এখানে তোমার কত বি এর হচ্ছে তোমার কত, বি এর হচ্ছে তোমার কত কারেন্ট, বা কারেন্ট ধরে নিলাম হচ্ছে তোমার কত এক্স, স্রোতটা হচ্ছে এক্স, তাহলে আপস্ট্রিম হবে তোমার স্রোত থেকে হচ্ছে তোমার কত বিয়োগ দিলে তোমার কত আপস্ট্রিম, এটা তোমার কত বি এর আপস্ট্রিম, হ্যাঁ বিনিয়োগের ক্ষেত্রে আপস্ট্রিম। তাহলে বি এর আপস্ট্রিম ইজ ইকুয়াল টু আমরা কি জানি, বি এর আপস্ট্রিম হচ্ছে তোমার কত এ এর স্টিল ওয়াটার, এর তোমার কত স্টিল ওয়াটার, ঠিক আছে এটা তোমার কত স্টিল ওয়াটার, ঠিক আছে বি এর আপস্ট্রিম বলা আছে তোমার এর স্টিল ওয়াটার। সেক্ষেত্রে আমরা বলতে পারি এরকম যে এর যে স্টিল ওয়াটার থাকলো সেটা তোমার কত, তাহলে এর স্টিল ওয়াটার হচ্ছে তোমার কত, স্টিল ওয়াটার যে স্পিড সেটা তোমার কত 10 মাইনাস এক্স, এটা যদি তোমার এ স্টিল ওয়াটার তাহলে এর আপস্ট্রিম কত হবে, এর তোমার আপস্ট্রিম, আপস্ট্রিমের সাথে হচ্ছে তোমার কি করতে হবে এই 10 মাইনাস এক্স এর সাথে, যেহেতু এটা তোমার কত স্টিল ওয়াটার এর সাথে তোমার আপস্ট্রিম যদি স্পিড ব্রেক করতে চায় এর, তাহলে হবে তোমার এর সাথে তোমার কি করতে হবে, এখন আমাদের বের করতে হবে ডাউনস্ট্রিম, সরি আমাকে এখানে বেরতে হবে তোমার এর ডাউনস্ট্রিমটা বের করে নিতে হবে। এর ডাউনস্ট্রিম তাহলে কি হবে, এর সাথে আমার এক্স যোগ করতে হবে, ঠিক আছে এক্স তোমার কত 10, বলা আছে এ এর ডাউনস্ট্রিম, কারণ বলা আছে না এ এর ডাউনস্ট্রিমের সাথে হচ্ছে তোমার কত বি এর আপস্ট্রিম, বি এর আপস্ট্রিমের মধ্যে, আচ্ছা বি এর আপস্ট্রিমের মধ্যে ব্যবধান কত, দুটোর মধ্যে তোমার ব্যবধান হচ্ছে তোমার কত 3 ঘন্টা ব্যবধান, কিসের ব্যবধান, এইটা হচ্ছে যে ব্যবধানটা সেই ব্যবধানটা হচ্ছে কিসের মধ্যে, ব্যবধানটা হচ্ছে তোমার এ এর তোমার কত ডাউনস্ট্রিম, ঠিক আছে এবং বি এর হচ্ছে তোমার কত আপস্ট্রিমের সাথে। তাহলে বি এর আপস্ট্রিম কিভাবে বের করবো আমরা, এটা হচ্ছে তোমার বি এর হচ্ছে তোমার কত ডিস্টেন্স, ডিস্টেন্স ডিভাইড বাই হচ্ছে তোমার কত আপস্ট্রিমের গতিবেগ, বি এর আপস্ট্রিমের গতিবেগ দেওয়া আছে কত, বি এর আপস্ট্রিমের গতিবেগ পাইছি এই 10 মাইনাস এক্স, ঠিক আছে এই 10 মাইনাস এক্স বসাইলাম, তারপরে দেওয়া আছে তোমার বলছে আচ্ছা এক্স থেকে ওয়াই পর্যন্ত, তার মানে বোর্ড এর তোমার কত ডাউনস্ট্রিম, ঠিক আছে এ ট্রাভেলস ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিমে যদি বের করতে চাই তোমার 20 এবং ডাউনস্ট্রিমের স্পিড পাইছি কত তোমার 10, এই যাচ্ছে তোমার কত 10, ঠিক আছে। আচ্ছা এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আসতেছে আমার কত, এখান দিয়ে আছে তোমার কত 40 ডিভাইড বাই তোমার কত 10 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত, এইখান দিয়ে কাটলে হচ্ছে তোমার কত 2 মাইনাস 2 এর পাশে তোমার কত 5, অর্থাৎ 50 মাইনাস 5x ইজ ইকুয়াল টু 40, অথবা হচ্ছে তোমার কত মাইনাস 5x ইজ ইকুয়াল টু মাইনাস 10, অর্থাৎ x ইজ ইকুয়াল টু তোমার কি t, এই এক্সটা কি ধরে নিচ্ছি, এক্সটা ধরে নিচ্ছি আমরা কত কারেন্ট ধরে নিচ্ছি, ঠিক আছে সিইউ ডবল আর ইএনটি কারেন্ট ধরে নিলাম কত তোমার, তাহলে কারেন্ট পেলাম আমরা কত 2 পাইছি। কিন্তু আমার প্রশ্ন চাইছে যে হোয়াট ইজ দ্য স্পিড অফ এ ইন স্টিল ওয়াটার, স্টিল ওয়াটারে এর স্পিড কত, তাহলে স্টিল ওয়াটার যদি আমরা বের করতে চাই, স্টিল ওয়াটার এর স্পিড কত 10 মাইনাস 6, এটা তোমার এ স্টিল ওয়াটার, তার মানে এ এর মানে বোট এ যেটা, ঠিক আছে বোট এর তোমার কত স্টিল ওয়াটার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 10 মাইনাস এই এক্স এর পরিবর্তে আমরা পেলাম কত 2, তার মানে 8 কিলোমিটার পার আওয়ার, এই 8 কিলোমিটার পার আওয়ারই হচ্ছে তোমার কি এটার স্টিল ওয়াটার হচ্ছে তোমার কি গতিবেগ। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে একটু রিভিউ দিলে ভালো হবে, সেটা হচ্ছে তোমার দেখো boat A travels downstream from point X to Y 3 hours less the time taken by boat B travels upstream from point Y to X, the distance between X and Y is 20 km, which is half of the distance between Y and Z. The speed of the boat in still water is 10 km per hour and the speed of the boat A in still water is equal to the speed of boat B upstream. What is the speed of the A in still water? আচ্ছা প্রশ্ন বলা হয়েছে যে বোট এ যেটা আছে তার মানে এক্স থেকে ওয়াই এর যে দূরত্ব এবং এর ক্ষেত্রে এবং বি এর যে ট্রাভেল আপস্ট্রিমের দূরত্ব, এই বি এর হচ্ছে তোমার কত আপস্ট্রিম এবং তোমার এ এর হচ্ছে তোমার কত ডাউনস্ট্রিম, সেই দুটোর ব্যবধান হচ্ছে তোমার কত 3। তারপর বলা আছে
এই এক্স থেকে ওয়াই পর্যন্ত হচ্ছে তোমার দূরত্ব, যার হচ্ছে তোমার কত ওয়াই এবং জেডের অর্ধেক, তেমন ওয়াই এর যদি তোমার কত 40, এ পর্যন্ত হচ্ছে শেষ। তারপর বলছে দ্য স্পিড অফ বোট বি ইন স্টিল ওয়াটার, বি এর স্টিল ওয়াটার দেওয়া আছে, বি এর স্টিল ওয়াটার দেওয়া আছে কত তোমার 10 কিলোমিটার পার আওয়ার, এবং বলা আছে এ এর স্টিল ওয়াটার ইজ ইকুয়াল টু, ঠিক আছে, এ এর যে স্টিল ওয়াটার হবে সেটা হচ্ছে তোমার কি বি এর আপস্ট্রিমের সমান, কারণ বি এর যেহেতু স্টিল ওয়াটার দেওয়া আছে, আপস্ট্রিম আমরা কিভাবে বের করলাম, কারেন্টটাকে এক ধরে নিচ্ছি, যেহেতু এক্সট্রা আমরা কারেন্ট আমরা জানি না, তাহলে এটা আপস্ট্রিম, এই আপস্ট্রিমটাই হচ্ছে তোমার কি, আবার এ এর ক্ষেত্রে হচ্ছে তোমার স্টিল ওয়াটার, কিন্তু আমাকে এখানে ডাউন স্ট্রিমটা বের করতে হবে এর, তার মানে এর ডাউন স্ট্রিমটা বের করতে হলে তোমার কি করতে হবে, এই তোমার স্টিল ওয়াটারের সাথে এই স্টিল ওয়াটার কিন্তু এখন এ আর স্টিল ওয়াটার, এই স্টিল ওয়াটারের সাথে হচ্ছে তোমার কি কারেন্টটা যোগ দিলে ডাউন পাইতেছে তোমার কত ডাউন স্পিড। এবং ফার্স্ট যে কোয়েশ্চেন বলছে বোট এ ট্রাভেলস, এই যে এখানে যেটা পাইলাম আমরা সেটা হচ্ছে তোমার কি বোট বি এর আপস্ট্রিম, হ্যাঁ বি এর হচ্ছে তোমার কত আপস্ট্রিম আপস্ট্রিম টাইম, আপস্ট্রিম টাইম, এবং এই যে পাইলাম আমরা এটা হচ্ছে তোমার কি এ এর হচ্ছে তোমার কত ডাউন স্ট্রিম টাইম, ঠিক আছে, এই দুটো ব্যবধান হচ্ছে তোমার কত 3 আওয়ার, তারপরে ক্যালকুলেশন করছি বাকি ক্যালকুলেশন ঠিক আছে।